সোমবার দুপুর 2টো হঠাৎই বিস্ফোরণ ঢাকার সোনারগাঁও হোটেলের সামনে সার্ক ফোয়ারা মোড়ে। মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়, কারণ এই হোটেলেই উঠেছেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। বাংলাদেশ পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গিয়েছে, দুপুর 2টো নাগাদ সার্ক ফোয়ারা মোড়ে অটোয় চড়ে এসে দুই যুবক হাতবোমা ছুড়ে পালায়। এর কিছুক্ষণ আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান শেষে হোটেলে ফেরেন রাষ্ট্রপতি। তারপরেই এই বিস্ফোরণের জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়, যদিও বোমাটি অত্যন্ত কম শক্তিশালী ছিল বলে জানিয়েছে ঢাকা পুলিশ। তবে বিস্ফোরণ সত্ত্বেও রাষ্ট্রপতির পূর্ব নির্ধারিত কর্মসূচির কোনো পরিবর্তন হচ্ছে না বলে বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে। রাজাকারদের ফাঁসির দাবি ও মৌলবাদীদের পাল্টা প্রতিবাদে বাংলাদেশে এখন অগ্নিগর্ভ অবস্থা। এই অবস্থায় বাংলাদেশ সফরে গিয়ে সেদেশের গণতন্ত্রের ওপর আস্থা প্রকাশ করেন রাষ্ট্রপতি। একই সঙ্গে নাম না করে মৌলবাদীদের হিংসাত্মক আন্দোলনকেও যে তিনি সমর্থন করেন না তা বুঝিয়ে দেন। এই পরিস্থিতিতে ভারতের রাষ্ট্রপতির হোটেলের সামনে এই বিস্ফোরণের ঘটনা রীতিমতো চিন্তা বাড়িয়েছে বাংলাদেশ প্রশাসনের। উল্টোডাঙায় কিভাবে ভেঙে পড়ল উড়ালপুল? বিশেষজ্ঞ মহলের একাংশ নির্মাণ সামগ্রীর মান নিয়ে প্রশ্ন তুলেছে। অনেকে বলছেন লাগাতার নজরদারির দরকার ছিল, কেউ বলছেন নকশাতেই হয়তো ছিল গলদ। দুর্ঘটনার কারণ নিয়ে এখনো ধোঁয়াশা। এই পরিস্থিতিতে সোমবার দুপুর 3টে নাগাদ ঘটনাস্থলে যায় ফরেনসিক দল। কার্যনির্বাহী অধিকর্তা এ বসু সহ ফরেনসিক দলের 5 সদস্য নমুনা সংগ্রহ করেন। এরপর তারা ভেঙে যাওয়া ব্রিজে উঠতে গেলে পুলিশের সঙ্গে বচসা বাঁধে। পুলিশের সূত্রে দাবি, অনুমতি না থাকায় ফরেনসিক দলকে ব্রিজে ওঠার অনুমতি দেওয়া হয়নি। পরে অবশ্য প্রশাসনের ওপর মহল বিষয়টিতে হস্তক্ষেপ করায় যে জায়গা থেকে উড়ালপুলটি ভেঙে পড়ে সেখানে গিয়েও নমুনা সংগ্রহ করা হয়, ছবি তোলা হয়। এদিন সকালে ঘটনাস্থলে যান যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক বিশ্বজিৎ সোম। দুর্ঘটনার কারণ নিয়ে সুস্পষ্টভাবে কিছু না বললেও তার মত, এত তাড়াতাড়ি উড়ালপুলের অন্য লেনটিতে গাড়ি চলার অনুমতি দেওয়া ঠিক হয়নি। বিশেষজ্ঞদের মত, ফরেনসিক রিপোর্ট পাওয়ার পরে দুর্ঘটনার কারণ সম্পর্কে সূত্র মিলতে পারে। এবছর মাধ্যমিকের শুরু থেকেই এই ছবি রাজ্যবাসীর কাছে অতি পরিচিত। বাংলা প্রথম পত্রের পরীক্ষা থেকেই অবাধ নকল সাপ্লাইয়ের এই ছবি বারবার উঠে এসেছে টেলিভিশনের পর্দায়। টোকাটুকির অভিযোগে গ্রেফতারও হয়েছেন অনেকে, এমনকি ধরা পড়েছেন এক শিক্ষকও। কিন্তু প্রতিবারই টোকাটুকির অভিযোগ অস্বীকার করেছে মধ্যশিক্ষা পর্ষদ। পর্ষদ অস্বীকার করলেও মাধ্যমিকে গণ টোকাটুকির কথা স্বীকার করে নিলেন খোদ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বললেন, এটা বিচ্ছিন্ন ঘটনা, ধরপাকড় চলছে। পাশাপাশি শিক্ষামন্ত্রী জানান, এই ধরনের ঘটনা রুখতে উচ্চ মাধ্যমিকে বাড়তি সতর্কতা নেওয়ার কথা বলা হয়েছে। এইগুলো কোনোভাবেই বরদাস্ত করা হচ্ছে না, এবং আপনারা দেখছেন, আপনারা যে গণটোকাটুকির কথা বলছেন সেটা কতগুলো বিচ্ছিন্ন জায়গায় হয়েছে এবং সেখানে প্রভূত পরিমাণে ধরপাকড় হয়েছে। ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টেও খাদের কিনারায় অস্ট্রেলিয়া। ভারতের থেকে প্রথম ইনিংসের নিরিখে 266 রানে পিছিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করে ঘূর্ণি বলে নাজেহাল মাইকেল ক্লার্কের দল। তৃতীয় দিনের খেলা শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ 74। এই রান তুলতে 2টি উইকেট খুইয়েছে তারা। এই 2টি উইকেটই নিয়েছেন আর অশ্বিন। ভারতের থেকে এখনও 192 রানে পিছিয়ে থেকে চতুর্থ দিনের উপলের পিচে ভারতের স্পিন আক্রমণের মুখোমুখি হতে হবে ওসি বাহিনীকে। এর আগে ভারতের প্রথম ইনিংস 503 রানে শেষ হয়। ভারতের ইনিংসের সবচেয়ে নজর কাড়া বিষয় হল চেতেশ্বর পূজারার দ্বিশত রান। 11টি টেস্টে এটি তার দ্বিতীয় দ্বিশত রান। প্রথম ইনিংসে 9 উইকেটে 237 রানে ডিক্লেয়ার করে অস্ট্রেলিয়া। জবাবে ব্যাট করতে নেমে পূজারা ও বিজয়ের 294 রানের জুটির সৌজন্যে ম্যাচের রাশ নিজেদের হাতে নিয়ে নেয় টিম ইন্ডিয়া।